ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমরা কথা বলতে চলেছি এনপিসিআইএল মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে 279টা ভ্যাকেন্সি আছে। তো এই যে এক্সামের ফর্ম ফিল আপটা, এটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এটা 22শে অগস্ট থেকে শুরু হয়ে গেছে। তো এটা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন হচ্ছে 11ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এটার ফর্ম ফিল আপ করতে পারবা। তো এই যে এই এক্সামটা ক্লিয়ার করলে তোমরা রাওয়াত ভাটা রাজস্থান সাইট মানে রাজস্থানের রাওয়াত ভাটাতে তোমরা পোস্টেড হবা। তো ওই জায়গায় ন্যাশনাল ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমরা ওই জায়গায় পোস্টিং পাবে। তো এই জায়গায় ভ্যাকেন্সি কটা আছে? কারেন্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনি অপারেটরের 152টা ভ্যাকেন্সি আছে এবং ব্যাকলগ ভ্যাকেন্সি আছে একটা। আর ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনির কারেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 115টা, আর ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে 11টা। তো কারেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 267টা, আর ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে 12টা। তো মোট মিলে 279টা ভ্যাকেন্সি আছে। তো এই যে ভ্যাকেন্সি, এর মধ্যে তোমরা ইয়ে পেয়ে যাবা। মেইনটেন যেই ভ্যাকেন্সিটা আছে ক্যাটাগরি 2 এর মধ্যে অনেকগুলো ভাগ আছে: ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্স, টার্নার, ওয়েল্ডার। তো এই নিয়ে টোটালি 126টা ক্যাটাগরি 2তে পোস্ট আছে। তো টোটাল 12টা ভ্যাকেন্সি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে। এছাড়াও এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, ওবিসি, নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন আছে। তো এই যে এর এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে, তোমরা যারা যারা 12 পাস করেছো, যাদের সায়েন্স স্ট্রিমে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তাদের সাবজেক্ট ছিল, 50% নিয়ে পাস করেছো, তারা এই পরীক্ষা দিতে পারবে। এবং তাদের অবশ্যই এসএসসি লেভেল মানে মাধ্যমিক লেভেলে তাদের একটা সাবজেক্ট যেন ইংলিশ থাকে। আর ক্যাটাগরি 2 জন্য যারা যারা এলিজেবল আছো, তারা তারা হচ্ছে যারা যারা এসএসসি মানে মাধ্যমিক পাস করেছো 50% নিয়ে ইন সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ম্যাথামেটিক্স ইন্ডিভিজুয়ালি, মানে সায়েন্স সাবজেক্ট এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট আছে, এবং যাদের 2 বছরের আইটিআই সার্টিফিকেটস আছে, মানে রিলিভেন্ট ট্রেডে, মানে ইলেকট্রিশিয়ানে থাকতে পারে আইটিআই, ফিটারে, ইনস্ট্রুমেন্টেশনে, ইলেকট্রনিক্সে, মেকানিক্সে, টার্নারে, ওয়েল্ডারে তোমাদের 2 বছরের আইটিআইয়ের লাগবে, সার্টিফিকেট লাগবে। তো আর আরেকটা হচ্ছে শ্যাল হ্যাভ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাটলিস্ট, মানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে তোমাদের মাধ্যমিক লেভেলে, তবে তোমরা মানে এই পোস্টের জন্য তোমরা এলিজিবল হবা। তো এই পোস্টের যেই মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে, ক্যাটাগরি 1 অপারেটরের জন্য তোমাদের অপারেটর আর মেনটেনারের জন্য মানে স্টাইপেন্ডারি ট্রেনিং মেনটেনের জন্য দুটোতেই সেম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে। তোমাদের ন্যূনতম উচ্চতা মানে 160 সেন্টিমিটার, আর মিনিমাম ওয়েট 45.5 কিলো লাগবে। আর পে লেভেল হচ্ছে দুটোরই পে লেভেল সেম, মানে এই যে এই পোস্টে 2 বছরের ট্রেনিং আছে। তো ডিউরিং ফার্স্ট ইয়ার অফ ট্রেনিং স্টাইপেন্ড, মানে প্রথম বছরের স্টাইপেন্ডে তোমরা 20 বছর টাকা প্রত্যেক মাসে পাবে, আর সেকেন্ড ইয়ারের ট্রেনিংয়ের সময় তোমরা 22,000 টাকা মাসে পাবে। তো এর মধ্যে বুক অ্যালাউন্স ওয়ান টাইম তোমরা 3,000 টাকা করে পাবে। তো এই যে এই টেকনিশিয়ান তোমরা যখন মানে 2 বছরের তোমরা মানে ট্রেনিং কমপ্লিট করে আসার পরে তোমাদের যে পে লেভেল হয়ে যাবে টেকনিশিয়ান বি লেভেলের 21,700, আর তোমার ডিএ থাকবে 10,850, মানে তোমাদের অ্যাপ্রক্সিমেট মান্থলি অ্যামুলেমেন্টস থাকবে 32,550 টাকা। এর মধ্যে অনেকগুলো অ্যালাউন্স আছে: ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, সাইট লোকেশন অ্যালাউন্স, প্রফেশনাল আপডেট অ্যালাউন্স, মানে অ্যালাউন্স অনেকগুলো অ্যালাউন্সে আছে তোমাদের। এরপরে এই যে এই আমি বললাম যে এটার লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের তোমার সেপ্টেম্বরের 11 তারিখে। ক্যাটাগরি 1-এর জন্য তোমাদের বয়স লাগবে 18 থেকে 24 বছর, এবং 2-র জন্য লাগবে 18 থেকে 24 বছর। যারা এসসি ক্যান্ডিডেট তারা 5 বছর ছাড় পাবে, এসটি ক্যান্ডিডেট তারাও 5 বছরের ছাড় পাবে, ওবিসি নন ক্রিমিলিয়ারে যারা আছে তারা 3 বছরের ছাড় পাবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটস 10 বছরের ছাড় পাবে, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় পাবে। তো অনেক মানে আছে, রিজার্ভেশন আছে, সব ক্যান্ডিডেটদের জন্যই হিসাব করে নেওয়া আছে। তো
এরপরে হচ্ছে প্লেস অফ পোস্টিং। আমি বললাম যে তোমরা যদি এই এক্সামটা ক্লিয়ার করো তোমাদের পোস্টিং পড়বে রাওয়াতভাটা। ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাগেন্স্ট দিস অ্যাডভার্টাইজমেন্ট উইল বি পোস্টেড অ্যাট রাওয়াতভাটা রাজস্থান সাইট। মানে তোমরা রাজস্থানের রাওয়াতভাটায় যেই এনপিসিআইএল এর সাইটটা আছে সেই জায়গায় তোমাদের পোস্টিং হবে। কিন্তু হাউএভার দে আর লায়াবল টু সার্ভ, মানে তোমরা এছাড়াও ইন্ডিয়ার যে কোনো জায়গায় এনপিসিএল এর সাইটে সার্ভ করতে তোমরা পারবে ট্রান্সফার হয়ে। আর তাছাড়াও হেডকোয়ার্টার মুম্বাই যে হেডকোয়ার্টারটা আছে ওই জায়গাও তোমরা সার্ভ করতে পারবে। তো এটার প্রিডিএ ট্রেনিং হচ্ছে 2 বছর, 2 বছরে তোমাদের প্রিডিএ ট্রেনিং নিতে হবে। তো এই যে এটা সিলেকশন প্রসেস ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং এবং অপারেটরের জন্য সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সামিনেশন। স্টেজ 1 হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, স্টেজ 2তে হচ্ছে অ্যাডভান্স টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই যে এক্সামিনেশনগুলো হবে এটা তোমাদের ওএমআর শিট হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন। আর ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনিং মেনটেনের জন্য তোমাদের রিটেন টেস্ট এক্সামিনেশন হচ্ছে প্রিলিমিনারি টেস্ট আর অ্যাডভান্স টেস্ট। তো এর মধ্যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট, স্কিল টেস্ট, এই 3টে আছে। তো স্টেজ 1-এ তোমাদের প্রিলিমিনারি টেস্ট 1 ঘন্টার জন্য হবে আর অ্যাডভান্স টেস্ট 2 ঘন্টার জন্য হবে। তো এই যে প্রথম যেই ইয়েটাই থাকবে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে ম্যাথামেটিক্স 20 নম্বরের, বিজ্ঞান 20 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরের, 10টা কোয়েশ্চেন থাকবে। তো এর মধ্যে তোমরা যদি প্রত্যেকটা অ্যান্সার ঠিক করো তো তোমাদের প্রত্যেকটা অ্যান্সারের জন্য 3 মার্কস করে পাবে এবং একটা ভুল অ্যান্সারের জন্য তোমরা 1 মার্কস করে তোমাদের কাটবে। তো এরপরে হচ্ছে দেখে নেবো এই যে এই এক্সামটার ফর্ম ফিল আপ করতে তোমাদের যারা যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট মানে তাদেরকে 100 টাকা দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যারা যারা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ডট এটা এইটা তোমাদের জানতে হবে না, ফিমেল ক্যান্ডিডেটস আর এমপ্লয় অফ এনপিসিআইএল তারা অ্যাপ্লিকেশন ফি তাদের লাগবে না, তারা নর্মালি গিয়ে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের ফিল করতে হলে তোমাদের এনপিসিআইএল এর ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। তো তোমরা যারা যারা মানে এর জন্য এলিজেবল এই পোস্টের জন্য তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি এই এক্সামটার ফর্ম ফিল আপ করে দাও এবং এই এক্সামটার জন্য প্রিপারেশন শুরু করে দাও, সময় অনেক কম আছে। তো যারা যারা এর সম্বন্ধে আরও কিছু জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল। আর আরও এরকম গভর্নমেন্ট এক্সামের সম্বন্ধে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ধন্যবাদ।